সবাইকে স্বাগত। চট্টগ্রাম ইপিজেড থানা জালি দেশে বিক্ষুব্ধ জনতারা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যখন খবরটি আসে সাধারণের মধ্যে, তখনই এই ইপিজেড থানা ভাঙচুর করে ইপিজেড থানা জ্বালিয়ে দেওয়ার পরে ইপিজেডের বাহিরে যতগুলো ইপিজেড থানার মোটরসাইকেল ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার রাস্তায় এসে তারা ইপিজেড থানার সামনে আবারও জ্বালিয়ে দিয়েছে দ্বিতীয় ধাপে। এখানে বর্তমান পরিবেশ খুবই থমথমে বিরাজ করছে, তবে সবারই আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দর্পণ বাংলা নিউজ 24.com অনলাইন চ্যানেল। চট্টগ্রামের ইপিজেড থানায় আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর আগুন লাগিয়ে পর বহু স্লোগানে মুখরিত পুরো জায়গা। এখনও থানার ভিতরে আগুন জ্বলছে, আসবাবপত্র ভাঙচুর করে তারা আসলে আগুনগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানকার চট্টগ্রাম ইপিজেড থানা জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতারা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যখন খবরটি আসে সাধারণের মধ্যে, তখনই এই ইপিজেড থানা ভাঙচুর করে তারা পিকেটিং করে ইপিজেড থানা জ্বালিয়ে দেয় পুরো থানা। আর এখানে নিবানোর জন্য চেষ্টা করছে এখানকার স্থানীয় অনেকেই, সাথে সিভিল ডিফেন্স আসলে ফায়ার সার্ভিসের লোকেরা এসেছে। অনেকক্ষণ ধরে আসলে আগুন জ্বলছিল ঠিক এই জায়গাটিতে, তো তারা তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে। যদি আমরা একটু দেখে আপনাদেরকে, পুরো ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে পুরো এই এলাকা। আর এখানে হাজার হাজার মানুষ আসলে রাস্তায় দাঁড়িয়েছেন, তারা পিকেটিং। চট্টগ্রামের ইপিজেড থানায় আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর আগুন লাগিয়ে পর বহু স্লোগানে মুখরিত পুরো জায়গা। এখনও থানার ভিতরে আগুন জ্বলছে, আসবাবপত্র ভাঙচুর করে তারা আসলে আগুনগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানকার পুরো থানার ভিতরে পুরো জায়গা আসলে আগুন জ্বলছে। সব মিলে আসলে খুব একটা থমথমে বিরাজ করছে অবস্থা। তবে এখানে কোনো এখন পিকেটিং না থাকলেও আমি দেখতে পাচ্ছি তারা এখানে স্লোগান দিচ্ছে। লাখো লাখো শ্রোতা জনতা, তারা সকল শ্রেণী মানুষ, তারা ভুয়া স্লোগান দিয়ে শেখ হাসিনা পলাইছে, দেশ স্বাধীন হয়েছে, এটা নিয়ে স্লোগান দিচ্ছে। দর্শক, আগুন নিবানোর জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে এখানকার স্থানীয় লোকজনের সাথে ফায়ার সার্ভিসের লোকজন, তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে বিজয় র্যালি তারা বের করছে, তারা আসলে উল্লাসে স্লোগান দিচ্ছেন, ভুয়া স্লোগান দিয়ে মুখরিত পুরো জায়গা। তবে রাস্তার এ পাশে পাশে দুই পাশের সেম একই অবস্থা, সবাই ভুয়া স্লোগান দিচ্ছেন। একদিকে ইপিজেড থানা জ্বলছে, একদিকে ভুয়া স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন আগুন এখনও বের হচ্ছে। যদি একটু দেখাই, এই ইপিজেড থানা জুড়ে আসলে এখানকার রাস্তায় হাজার হাজার সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন। তারা তাদের যে ক্ষোভ মনের ভিতরে যে ক্ষোভ রয়েছে সেটা তারা প্রকাশ করছেন ভুয়া স্লোগানে তারা মুখরিত। এবং এখানে কোনো বাহিনী আসলে এসে নিয়ন্ত্রণ আনতে পারছে না সাধারণ মানুষ। আমরা কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর টহল দেখেছি, একটা সেনাবাহিনীর দল এসেছে, তবে তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। এবং তারা এখানে দেখছি সাধারণকে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে এখানকার স্থানীয় তারা। তো সব মিলে থমথমে অবস্থা বিরাজ করছে এখানকে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছেন ভুয়া বলে। এদিকে থানা জ্বলছে, দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে নিয়ন্ত্রণের জন্য তারা সর্বোত্তম চেষ্টা চালাচ্ছে এখানকার যারা আগে এসেছেন আগুন নিবানোর জন্য। পুরো এলাকা ভয় আচ্ছন্ন হয়ে গেছে, পুরো এলাকা জুড়ে আতঙ্ক থমথমে বিরাজ করছে পুরো জায়গায়। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, তবে কিছুটা নিয়ন্ত্রণে আসলো এখনও মেইন জায়গা থেকে, এবং এখনও নিয়ন্ত্রণে আসে নাই। বলতে আমার ভিতরে একটা স্বস্তিময় একটা কথাই বলছে, দেশ স্বাধীন হয়েছে। ভুয়া স্লোগানে মুখরিত পুরা এই ইপিজেড এলাকা সহ সারা দেশ, এক কথায় সারা দেশে ভুয়া স্লোগানে চলছে। আর এখানে যারা আছে সবাই আসলে বিক্ষুব্ধ জনতা, তারা রাগ হয়ে তাদের ক্ষোভকে আর সামলে রাখতে না পেরে তারা আসলে ইপিজেড থানা সহ তারা জ্বালিয়ে দিয়েছে, অনুসংযোগ করেছে। এখন বাকিরা তারা এখানে যে মোটরসাইকেলগুলো ছিল সেগুলো এখানে রাস্তার মাঝে এনে তারা জ্বালিয়ে দিয়ে ভুয়া স্লোগান দিচ্ছে। এই ছিল চট্টগ্রামের ইপিজেড থানার সর্বশেষ খবর দর্শক। আর এর পাশে হাজার হাজার সাধারণ জনতা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন তারা ভুয়া স্লোগান দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে এক ভাই সতর্ক করতেছেন যে আসলে মোটরসাইকেলের যে ট্যাঙ্কিগুলো আছে এগুলো আসলে যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে, যেহেতু এগুলো মোটরসাইকেল। তো সেক্ষেত্রে সবাইকে আসলে দূরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ভাই, কারণ এগুলো বাস্ট হলে অনেক মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাইকে সতর্ক করছে যে কোনো মুহূর্তে আসলে এই ট্যাঙ্কি বাস্ট হলে কিংবা যে কোনো কিছু এখান থেকে বাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সবাই দূরে যাওয়াটাই বেটার। তো তাই সবাইকে সতর্ক করছে যাতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে বা কোনো অসুবিধা না হয়। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ খবর। মোহাম্মদ হাসান কাজী, দর্পণ বাংলা নিউজ।